একটা ইম্পর্টেন্ট কেস। পেশেন্টটি হচ্ছে কনস্টিপেটেড। আমি অনেক কিছু পেশেন্ট অনেক হিস্ট্রি দিয়েছে গাদা গুচ্ছে, তার থেকে আমি যেটা পেয়েছি কনস্টিপেশন, ইনকন্টিনেন্স অফ মিকচুরেশন, অটো রিফ্লেক্স অফ রাইট সাইড, মানে ওনার পা এই সাইড সব কিছু। জিপটা দেখান তো, জিপ এই হচ্ছে টাং, ক্লিয়ার টাং, ময়েস্ট আর ইন্ডেন্ট রয়েছে। ভদ্রলোক কোথায় থাকেন? হুগলি। হুগলিতে থাকেন, হুগলি থেকে এসছেন। তো পেশেন্টটি হচ্ছে কনস্টিপেটেড, ইনকন্টিনেন্স অফ রাইট সাইডে টোটাল। ওনার হিস্ট্রি হাইপারগ্লাইসেমিক, HDL এক্ষুনি আমি মাপলাম 172/86 আর 65 হচ্ছে তার ওজন। সিবিএ হিস্ট্রি রয়েছে ভদ্রলোকের, যেটা আমি পেয়েছি, অর্থাৎ 2014 সালে আনকনসাসনেস, হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন, যে গিয়েছিলেন চাকরি করতে করতে টেবিলে, তারপর 2020 সালে একই হয়। আচ্ছা, ওই আনকনসাসনেসের সাথে আমি একটুখানি আচ্ছা, আরেকটা হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া রয়েছে 23 বছর ধরে। আনকনসাসনেসের সাথে আমি যখন তাকে এনকোয়ারি করলাম, পরে দেখলাম যে ওনার সোডিয়াম লেভেল কম, মানে এটা রিসেন্ট হিস্ট্রি সোডিয়াম লেভেলটা। আর তখন অনেক ঘাম হতো উনি বলেছিলেন। আমার তখন ডায়াগনোসিস, আমি তখন ওনার কথা শুনতে শুনতে যে রেপার্টরিজেশন মনে মনে করি এবং প্রবাবেল ডায়াগনোসিস যেটা আমি জানতে চাই, সেই প্রবাবেল ডায়াগনোসিস হচ্ছে ওনার সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছিল, ডিহাইড্রেশন থেকে ওই জিনিস হয়েছিল। কিন্তু বর্তমানেও 2020 সালে হয়েছে, এখন আবার যখন সিভিএ রয়েছে, সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, তার একটা প্রবলেম ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়। কিন্তু ওটা দেখা যাচ্ছে সোডিয়াম লেভেল মাত্র 125-125-এ নেমে গেছে, অর্থাৎ মারাত্মক তার ডিস্টার্ব রয়েছে তার ইলেকট্রোলাইট। কিন্তু পটাশিয়ামটা ঠিকই রয়েছে। অনেক ইনভেস্টিগেশন রিপোর্টসগুলো কোথায়? প্রচুর ইনভেস্টিগেশন রিপোর্ট এখানে ব্যাগে ব্যাগে ভর্তি আছে, তাই ওগুলো আর দেখালাম না। নিউরোসায়েন্স থেকে উনি এসছেন, নিউরোসায়েন্সে কী অপারেশন করেছে শেষ হয়ে যাচ্ছে প্রত্যেক মানুষই বলে। আমি এভিডেন্স কিছু ওরকম পেলাম না। তবে পেশেন্ট বলছে আপনার সিবিএ, ওনার দাঁত ঠাত কী সব করেছে, ওখান থেকে আসার পরে আরও খারাপ হয়ে গেছিলেন, তাই তো? মাথা না, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, নিউরোসায়েন্স থেকে আসার পরে ওনার অনেক সমস্যা হয়ে গেছিলো 2020 সালে, ওনারা বলেছেন আর কি কলকাতার। তবে এর প্রুফ মানে ওখানে যা ডকুমেন্ট দিয়েছে, তার পেশেন্ট চলে এসছে, বাইরে ডাক্তার দেখায়। এখন তার এই পা যা টিংলিং সেন্সেশন, ঝিনঝিন এইসব সমস্ত রয়েছে। এগুলো হচ্ছে এনার মেন সমস্যা। কানে শব্দ শোনে, আর প্রেশার সুগার রয়েছে। হাতের এই ছোট ছোট আঙুলগুলো সব এখানে ব্যথা, এইসব জায়গা। কানের এই পাশটা, পেছনগুলো কানে, আপনাকে মাথা ঘোরাতে হবে না। কানের এই সাইডটা হচ্ছে এখানটা সম্পূর্ণ পেন, এই সাইডটা থাকে, আর দাঁত তোলার পরেই থাকে। মানে দাঁতটা নিউরোসায়েন্স থেকে তুলেছিল, দুটো কাঁচা আক্কেল দাঁত নাকি তুলে দিয়েছিল, তারপর থেকে পেন আজও কমেনি। উনি বলছেন টিএম জয়েন্ট অর্থাৎ টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট নাকি ফ্র্যাকচার রয়েছে। তবে আমি হাঁ করিয়ে দেখলাম, ওরকম কোনো ফ্র্যাকচার আমি বুঝতে পারলাম না। পেশেন্টের ওটা মনে হয়েছে। তবে আমার প্রবাবেল ডায়াগনোসিস হচ্ছে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স। এখানে আমি লিখে দিয়েছি টিনিটার্স, কারণ সোডিয়াম যদি কম হয়, নর্মাল লেভেলের থেকে কম হয়, এবং এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে বেশ খানিকটা কম। সুতরাং এখানে একটা কনফিউশন, অ্যাংজাইটি, এগুলো সব প্রত্যেকটা পেশেন্টকে আমি নোট করে দিই, যেন অন্য কোনো ডাক্তারবাবুর কাছে গেলে তাদের যেন সমস্যা না হয় পেশেন্টটা কী হয়েছে এটা দেখতে। অ্যাংজাইটি, কনফিউশন, মেমারি লস। কোম্পানি একেবারে পছন্দ করে না, একা থাকতে ভালোবাসে। সিম্প্যাথি ফর আদার্স, ফিয়ার অফ ঘোস্ট, থান্ডারস্টর্ম, ওয়ার্ম ফুড খেতে ভালোবাসে। ডিজায়ার ফর ওয়ার্ম ফুড খুব পছন্দ করে। এমনি স্পাইসেস, মিষ্টি অল্প পছন্দ করে। সেন্সেশন অফ খুব ঘামাতো। কনস্টিপেশন, আমি ক্লাব মস অর্থাৎ লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করেছি ইন 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিকে। আর কনস্টিপেশন রয়েছে, আমি লিখেছি ক্লাব মস 50 মিলিসিমেন পোটেন্সিটা আমি প্রেসক্রাইব করেছি। প্রতিদিন সকালে একটা করে খাবে। কীভাবে খাবে?
কম্পাউন্ডার বা যেখান থেকে ওষুধ দেবে তারা দেখিয়ে দেবেন যে ওষুধ কীভাবে খাবে। মাত্র একবার পরেই খাবে এই পেশেন্ট। আবার 2 মাস পরে আমি তাকে ইয়ে দিয়েছি, পায়ে সবসময় ঝিনঝিন করে, টিংলিং সেন্সেশন আমি লিখেছি। পায়ে সবসময় ঝিনঝিন করে যাচ্ছে, এটা কন্টিনিউ পেন এখানে, এই সাইড পুরো রাইট সাইড কন্টিনিউ এনার পেন আজ 4 বছর ধরে হয়ে যাচ্ছে। আর কানের টোটালি রাইট সাইডেই হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে পেশেন্টের হিস্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ।